অনূর্ধ্ব-19 এশিয়া কাপকে সামনে রেখে বিকেএসপিতে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশের নারীরা। কোচ সারওয়ার ইমরানের নির্দেশনায় লক্ষ্য ছোঁয়ার সংকল্প মেয়েদের। দল নির্বাচনে কাছ থেকেই তরুণীদের প্র্যাকটিস পর্যবেক্ষণ করছেন নির্বাচক সজল আহমেদ। হাসান মেহেদের রিপোর্ট। 6 দল নিয়ে অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপ গড়াবে মালয়েশিয়াতে। 15 ডিসেম্বর উঠবে টুর্নামেন্টের পর্দা। বি গ্রুপে বাংলাদেশের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও মালয়েশিয়া। প্রতিযোগিতাটিকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরাতে শুরু করেছে 19 পার না করা মেয়েরা। পেস স্পিন অ্যাটাক নিয়ে দলটার ভারসাম্য বেশ ভালো। সাফল্যের মুকুট পরে বিশ্বকাপের প্রস্তুতিটাও নিয়ে রাখতে চান কোচ সারওয়ার ইমরান। আমরা তো আশা করি আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব, এবং চ্যাম্পিয়ন হওয়ার পরে বিশ্বকাপেরটা পরে আমরা ঠিক করব। বিশ্বকাপে ওই রকমই আশা আছে, কিন্তু এশিয়া কাপে অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাব। অনেক গোছানো দল, একটা টিমে যেরকম কম্বিনেশন থাকার কথা সেরকম কম্বিনেশনই আছে। নির্বাচকরাও সামনে থেকে পর্যবেক্ষণ করছেন নারীদের অনুশীলন ক্যাম্প। সেরা পারফর্মারদের নিয়েই সাজানো হয়েছে এই টিমটা। গত 2 বছরের প্রিমিয়ার লিগ এবং এই যে এনসিএল থেকে যারা অনূর্ধ্ব-19-এর এলিজেবল ছিল সেখান থেকে বেস্ট পারফর্মারদের পিক করেই আমরা এই প্রাথমিক স্কোয়াডটা করেছি। সামর্থ্যর সবটুকু দিতে মুখিয়ে আছে লাল সবুজের প্রতিনিধিরাও। নিজেদের মেলে ধরতে বদ্ধপরিকর তারা। টপ যে 10-এর ভিতরে নাম্বার 1 হওয়ার চেষ্টা থাকবে। টুর্নামেন্টের যেন সেরা স্কোরার হতে পারি, ভালো কিছু করতে পারি, আমার দেশের জন্য খেলতে পারি। এশিয়া কাপ এবং বিশ্বকাপ এটা দুটোতেই আমার লক্ষ্য থাকবে হাইয়েস্ট রান টেকার। অবশ্যই ভালো কিছু করার লক্ষ্য থাকবে, যেন আমি কিছু অ্যাচিভ করতে পারি সেখান থেকে। হাসান মেহেদী, জিটিভি নিউজ।